এবারে প্রতিনিধিদের পাঠানো আরো কিছু খবর জানাচ্ছেন মাসুমা ইসলাম। পাবনার ঈশ্বরদীতে প্রান্তিক খামারিদের উৎপাদিত ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করে পোল্ট্রি খাদ্য, ঔষধ ও ভ্যাকসিনের উপর শুল্ক ও দাম কমানোর দাবিতে সড়কে ডিম ভেঙে প্রতিবাদ ও মানববন্ধন করেছে প্রান্তিক খামারিরা। করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিরোজপুর জেলা পরিষদের উদ্যোগে মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শেকড় থেকে শিখরে। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমি ও সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা 20টি দোকান অপসারণ করা হয়। চুয়াডাঙ্গার দামুর হুদায় একাধিক সাজাপ্রাপ্ত আসামি বিয়ে নিবন্ধনকারী কাজী শামসুল আলমের লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকায় বসতবাড়িতে হামলা, লুটপাট, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়া সরকারি পুকুরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সংস্কারের মাধ্যমে ব্যবহার উপযোগী করার উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জ পৌরসভা। কুমিল্লায় শিশুদের দেশীয় ফলের স্বাদ, পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করে তুলতে YWCA গার্লস হাই স্কুলের প্রভাতী শাখায় অনুষ্ঠিত হয়েছে দেশীয় ফল মেলা 2026। নাটোর শহরের চকরামপুর এলাকায় অবস্থিত ইসলামী হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 1 লাখ টাকা জরিমানা। মাসুমা ইসলাম, জিটিভি নিউজ।